ওয়াল্লাহি ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ও মাদারগঞ্জের মুসলমান, আমার জবানের কথা নয়, স্টেজে উলামায়ে কেরামরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার জবানের কথা নয়। আমার নবী হাদিসের মধ্যে বলেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর জাতের কসম, আমার যেই বান্দারা এই মুহূর্তে মাদারগঞ্জে মসজিদের উদ্যোগে মাহফিলের মধ্যে বসে বসে আমার প্রশংসা করতেছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ইন্না ফীহিম ফুলানাল খাত্তাব লাম ইউরিদ ইন্নামা জাআহুম লিহাজা। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিলেন, অথচ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা বড় গুনাহগার, যেই বান্দা বড় নাফরমান, ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা আসছে বক্তার কণ্ঠ শোনার জন্য। এমন শ্রোতা আছে না নাই? ফেরেশতারা বলে, আল্লাহ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, যেই বান্দা আসছে মাহফিলের বাজারের মধ্যে কি কি উঠছে সেটা দেখার জন্য। এই জন্যই তো মাহফিল থেকে মাহফিলের বাজারের মধ্যে মানুষ বেশি দেখা যায়, ঠিক কিনা? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ ইন্না ফীহিম ফুলানাল খাত্তাব লাম ইউরিদ ইন্নামা জাআহুম লিহাজা। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিলেন, অথচ তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে যেই বান্দা বড় গুনাহগার, যেই বান্দা বড় নাফরমান, ওই বান্দা ওয়াজ শোনার জন্য আসে নাই, ওই বান্দা অন্য আরেকটা উদ্দেশ্যে আসছে, কিন্তু দেখছে বক্তার কণ্ঠটা বড় সুন্দর, ওই বান্দা বক্তার কণ্ঠ শোনার জন্য মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে গেছে। প্যান্ডেলের মধ্যে বসিয়া আমাদের বেষ্টনীর মধ্যে পড়ে গেছে, আপনি তাকে কেন মাফ করে দিলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা শুনো, হুমুল কওমু লা ইয়াশকা লাহুম জালিস। এই মজলিসের এত দাম, এই মাহফিলের এত দাম, এই মাহফিলের মধ্যে আমার যে বান্দা বসবে, যে কারণেই বসুক না কেন, আমি আল্লাহ তাকে